ম্যাথেবেলের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আমার চ্যানেল দেখছো প্রত্যেককে হার্দিক অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি। আমাদের আজকে যে জিনিসটা বুঝাবো সেটা হচ্ছে ম্যাপিং অর ফাংশন বা ফাংশন অর ম্যাপিং। এই ফাংশন আর ম্যাপিং এর পরিপ্রেক্ষিতে আমরা যে চিত্রণগুলো আঁকছি সেই চিত্রণগুলো বিভিন্ন ধরনের নাম দেওয়া থাকে। এই নামগুলোকে আমরা সম্পূর্ণভাবে আজকে ডিসকাশন করব, এক্সপ্লেন করব এবং ফাংশন ওয়াইজ কিছু ম্যাপ করব এবং মড ফাংশনের পরিপ্রেক্ষিতেও কিছু ম্যাপ করব। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আমাদের চ্যানেলটা যদি কোনো ম্যাথে তোমার ডাউট থাকে আমাদের নির্দ্বিধায় কমেন্ট করতে পারো, আমি সেটার উত্তর এবং তার সোজা একদম ইজি সলিউশন দেওয়ার চেষ্টা করব। শুরু করছি। দেখো, আমরা প্রথমে বুঝাই ওয়ান ওয়ান ফাংশন। or mapping। এইটাকে অনেক সময় বলা হয় ইনজেকশন। এটাকে বলা হয় ইনজেক্টিভ। এতগুলো নাম, অর্থাৎ ওয়ান ওয়ান ফাংশন অর ম্যাপিং, ইনজেকশন, ইনজেক্ট। কি বলা হচ্ছে এখানে? মনে করো এই একটা আছে, এই একটা আছে, অর্থাৎ ডোমেইন কোডোমেইন আগে আলোচনা করেছি। মনে করো এখানে চারটা এলিমেন্ট আছে, এ বি সি ডি। এখানে মনে করো চারটা এলিমেন্ট আছে, 1 2 3 4। প্রত্যেকের সাথে প্রত্যেকে দেখো ইউনিক। তাহলে এটা কি হলো? ওয়ান ওয়ান ফাংশন। বোঝা গেছে কি হলো এটা? ওয়ান ওয়ান ফাংশন অর ম্যাপিং, ইনজেকশন, ইনজেক্টিভ। যে কোনো কোশ্চেনে একটা দিয়ে থাকতে পারে, ইনজেকশনও থাকতে পারে, ইনজেক্টিভও থাকতে পারে, ওয়ান ওয়ান ফাংশন থাকতে পারে, অথবা ওয়ান ওয়ান ম্যাপিংও থাকতে পারে। ঠিক আছে, বন্ধ করো। অন টু ফাংশন or mapping। এইটাকে বলা হয় সাবজেক্টিভ বা সাবজেকশন। বাংলায় বলতে পারে উপরি চিত্রণ। কি বলতে পারে? উপরি চিত্রণ। এটা মনে করে এইরকম আছে, এইরকম আছে। দেখা গেল এটার সাথে এটা আছে, এটার সাথে এটা আছে, এটার সাথে এটা আছে, এটার সাথে এটা আছে। কি হলো এটা? অন টু ফাংশন অর ম্যাপিং, সাবজেক্টিভ সাবজেকশন। বাংলায় বলা হচ্ছে উপরি চিত্রণ। মনে করবে ফাংশন or mapping কেমন? মনে করো এটা আছে, এটা আছে, এটা আছে, এইটার কোনো প্রি ইমেজ নেই। বোঝা গেছে? অর্থাৎ ডোমেইন ও ডোমেইন, অর্থাৎ এগুলোর প্রত্যেকটা ইমেজ পাওয়া যাচ্ছে। উল্টা দিকে এটার কোনো প্রি ইমেজ নেই। তাহলে এটাকে বলা হবে ইনটু ফাংশন অফ ম্যাপিং। কি বলা হবে? ইনটু ফাংশন অফ ম্যাপিং, কারণ এর প্রি ইমেজ নেই। তাহলে এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য।
বুঝলে বুঝবো বলেছে যে 1 1 ইনটু ফাংশন 1 1 অনটু ফাংশন তাহলে 1 1 এই ওটা বড় এই ওটা ছোট চালু কর অনটু ফাংশন তাহলে কি করব সবগুলো আছে বোঝা গেছে তাহলে 1 1 হচ্ছে দ্যাট ইউনিক প্রত্যেকটার সাথে এবং এটাকে অনটু ফাংশনও বলা যায় অর্থাৎ এটাকে আরেকটা নাম দেওয়া যায় বাইজেক্টিভ বা বাইজেকশন কোশ্চেনে খুব আসবে কি বলা হয় বাইজেক্টিভ বাইজেকশন বুঝবো এবার মনে কর এখানে বলা হলো কিছুই না ইনটু তাহলে বোঝা যাচ্ছে এটা বাদ দিয়ে দিলাম দেখ 1 1 আছে ইনটু ইনটু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে একটা টিমে তাই এটাকে বলা হবে 1 1 ইনটু ফাংশন বলতে পারো আর সিম্বলিক টার্ম আমরা দেখাচ্ছি মনে করো f of g equal to 2x plus 1 আর f of g না দিয়ে x দেই আর g of x দেই 2x minus 1 আমাকে এখান থেকে চার ধরনের কোশ্চেন করতে পারে কি f o g এইভাবে লেখা হয় মানে f of g বোঝা গেছে বোঝা গেছে 2 f o g মাইনাস আসতে পারে f o g প্লাস আসতে পারে g o f 2 আসতে পারে g o f মাইনাস অঙ্কগুলো কেমন গোলমাল মনে হচ্ছে না এখন যেটা করবো একদম ইজি দেখা যাক সবাই দেখো ফার্স্ট প্রথমটা আলোচনা করছি f o g x তাই তো তার মানে f g x বোঝা গেল তার মানে f g of x এর মান হচ্ছে 2x minus 1 that f x x এর জায়গায় 2x minus 1 বসালে এখানেও 2x minus 1 হ্যাঁ কি না 2 ব্র্যাকেটে 2x minus 1 তাহলে 4x minus 2 হয়ে গেল লাস্টে প্লাস 1 হবে না 2x minus 1
আমি বসিয়েছি 2x প্লাস 1 এর আমি পার্টটা ধরিনি, আচ্ছা আমি আগে এটার পার্ট ধরলাম। আচ্ছা বোঝা গেছে? সঙ্গে কি ছিল একটা প্লাস 1, হ্যাঁ হ্যাঁ ওটাই তাহলে প্লাস 1 এবার প্লাস 1 কি ওটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ আগে আমি x এর প্ল্যাটফর্মটা করে নিলাম, করে নিয়ে x এর প্ল্যাটফর্মটা বসালাম, ওটাই বলছি ঠিক আছে? তাহলে 4x কি মানে x এর প্ল্যাটফর্মটা করব, তারপরে বাইরের বাইরে যা আছে তাই করব। কোনো অসুবিধা হবে না। এবার কি বলেছে দেখ, আমাকে বলেছে -1, তাহলে f অফ g এর মানে তো এইটা, ইহা কি না? ইয়া তাহলে f অফ g -1 ইকুয়াল, তাহলে x এর জায়গায় -1 বসাবো, তাহলে 4 ইনটু -1 -1 -4 -1 কেমন লাগলো? বলো দেখ এবার g অফ f, তাহলে x ফর্মটা বের করি, g ও f, ঠিক আছে? তাহলে g g চালু করেছিস, f অফ x, তার মানে এটা কত? 2x প্লাস 1, তাহলে কি করব? 2x প্লাস 1 এর সঙ্গে এক্সট্রা আছে মাইনাস, এখানে যদি 2x প্লাস 1 বসাই তাহলে 2 ইনটু 2x প্লাস 1 মাইনাস 1, তাহলে 4x প্লাস 2 মাইনাস 1 মানে 4x প্লাস 1। এবার দেখো আমার g ও f এটা কত আছে, আমি করব 2 বসাই, 4 ইনটু 2 প্লাস 1 মানে 9 হচ্ছে g ও f মাইনাস 2 বসাই, -8 প্লাস 1 ইকুয়াল টু -7। কমপ্লিট? সবাই তাড়াতাড়ি টুকে ফেলো, বন্ধ করবে। এবার দেখো তোমাদের মড ভিত্তিক একটা ম্যাথ দেখাচ্ছি। আচ্ছা f অফ x mod x minus x comma g of x mod x minus x, দুটো প্ল্যাটফর্ম। মড ক্ষেত্রে আমরা দুটো প্ল্যাটফর্মকে বিচার করব, বলে দিই কোনা না, বোঝা গেছে? আমরা এখন আমি এইভাবে বিচার করতে পারি যে f ও g x এটা চাইতে পারে g ও f চাইতে পারে g ও f মাইনাস, আগে দেখে নাও, বুঝে নাও, তারপর হ্যাঁ দেখো আমি এই প্ল্যাটফর্মটা আগে বিচার করব, ওই প্ল্যাটফর্মটা পরে বিচার করব। কিভাবে বিচার করব খুব কনসেন্ট্রেশন দাও, তাহলে একবারই মাথায় এসে যাবে। দেখো f অফ x, আগে এই জিনিসটা টুকে নেই, তারপর এটা সেকেন্ড ব্র্যাকেট, আমরা একবার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ধরবো, একবার লেস দ্যান অর ইকুয়াল টু 0 ধরবো। মডের ক্ষেত্রে দুটো ফাংশন হবে, একটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আর লেস দ্যান অর ইকুয়াল টু 0, বা এক জায়গায় যেহেতু ইকুয়াল ধরে ফেলছি তাহলে এখানে ইকুয়াল টু না ধরলেও কোনো অসুবিধা নেই। তাহলে কি করব? x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তার মানে কি মড থেকে যেটা বের করব সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে প্লাস x, আমরা এইটাকে প্লাস ধরে দিই, দুটো একই হয়েছে, প্লাস x, তাহলে প্লাস x মানে 2x, অর্থাৎ আমি যদি x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ধরি তাহলে এই x টা পজিটিভ ফর্ম, কারণ মডের মধ্যে থাকা মানে
সেটা পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। মডের মধ্যে থাকার মানে যেটা পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে। আমি কি পজিটিভ ফর্ম দেব, কারণ কি এই যে কন্ডিশন দিলাম, তাহলে এটার জন্য প্লাস এক্স, এটা এক্স টু এক্স। এবার যদি আমি এক্স লেস দেন 0 ধরি, হয়েছে, তাহলে এটা মাইনাস এক্স প্লাস এক্স 0। মাথায় গেল? হ্যাঁ, বুঝতে পারলাম। এখানে 0 থেকে ছোট মানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলে 0 0। যখন লেস দ্যান ধরছি তখন মান আসছে 0, যখন গ্রেটার দ্যান ধরছি আসছে 2x। ইকুয়াল টু এর মান ধরলাম, বোঝা গেছে? কারণ আমার প্লাস মাইনাস সবই আনতে হবে। ঠিক আছে, নেক্সট g অফ x কি আছে, mod x মাইনাস x সেকেন্ড ব্র্যাকেট। আমি যদি x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 করি, তার মানে প্লাস, তার মানে প্লাস x মাইনাস x মানে 0, কমা দিয়ে দিই। 0টা কার জন্য আসলো, এটার জন্য। এবার যদি x লেস দ্যান 0 ধরি, তাহলে এটা মাইনাস আসবে, মাইনাস x মাইনাস x মাইনাস 2x। বুঝে গেল? ওটা হোক তাড়াতাড়ি। তাহলে আমরা x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 প্ল্যাটফর্মে এবার বিচার করব। অর্থাৎ এটাও প্ল্যাটফর্ম এটা। দেখ আমি দিলাম f ও g, তাহলে এটা f তাহলে এটা gx কত আছে দেখ, কি এই যে x এর, বোঝা গেছে? তাহলে আমি যদি f এর জায়গায় 0 বসাই, তাহলে এখানে 0 এখানে 0 এখানে 0, তার মানে 0 প্লাস 0 মান 0। কেমন লাগলো না? বোঝা গেছে? আমি যদি g অফ f অফ g না বসে আমি যদি এটা বসাই, g অফ f, আচ্ছা এটাতে -1 আছে, এটা থাক। এবার g ও f, ঠিক আছে, এটা x, তার মানে g ব্র্যাকেট f x। তাহলে f x এর বদলে কত আছে, 2x। বোঝা গেছে? g 2x, তাই না? তাহলে এখানে যদি 2x বসাই, এখানে হবে 2x, এখানে হবে 2x, কি হয় কি না? এখানে হবে 2x, এখানে হবে, তাহলে 2x যদি হোল স্কয়ার বসাই, তাই না, এই মডের মধ্যে যদি সরি 2x বসাই, তাহলে এটাও 2x এটাও 2x, তাহলে 2x আর 2x কেটে গেলে 0 হবে না? বুঝা গেছে? আমি এখানে 2x বসাবো, এখানেও 2x। আমাকে তো বিচার হচ্ছে গ্রেটার দ্যান, নেগেটিভ বসার কোনো স্কোপ নেই। তাহলে আমি যদি এখানেও 2x বসাই, এখানেও 2x থেকে 2x কেটে গেলে 0। বুঝা গেল ব্যাপার? টোকা হোক, কারণ g অফ f আছে, তাহলে g অফ f হচ্ছে, দেখ এখানে -1 বলেছে, তো এখানে তো 0ই আসছে, -1 এর বসার তো স্কোপই দিল না, এখানে তো 0ই আসছে, তাই না? g অফ f
তাহলে এখানেও যদি -1 বসাই তে 0 -1 এর তার মানে 0 আসবে। জিরোই হচ্ছে। x বসার তো কোনো স্কোপ নেই। কমপ্লিট বোঝা গেল? এই চালু করেছিস? হ্যাঁ কমপ্লিট বুঝবো? তাহলে এরকম প্রত্যেকটা ম্যাথ করা যেতে পারে। তোমরা একটু ভালো করে দেখে নাও কার কোথায় অসুবিধা আছে। একটু বড়র দিকে ঢুকে যাচ্ছি। হ্যাঁ তাহলে আমার f of g x বের করব, g of f x বের করব হচ্ছে, আর g of f -2 বের করব। চেষ্টা করো দেখি, আটকালে আমি করব। একটু মাথা লাগাও, বন্ধ করবে। gx এর বদলে কত লিখবো? 1/x। সবার ঠিক আছে? চালু করে, এই চালু কর। হচ্ছে তো f 1/x হচ্ছে, তাহলে এই জায়গাটা 1 - 1/x লিখবো, 1 + 1/x। এটা আমি নেটটা লক্ষ্য করি। ঠিক আছে? লক্ষ্য করি নেটটা তাহলে x দিয়ে যদি উপরে গুণ করি x - 1 হবে, আমি দেখি x দিয়ে নিচে গুণ করলে x প্লাস হলো একটা কন্ডিশন। f এবার আমি করব g o f x equal g f of x। তাহলে f of x এর বদলে কি লিখব? g 1 - x 1 + x। তার মানে কি 1/1 - x 1 + x। উল্টে গেলে কি হবে? 1 + x 1 - x। প্লাসটা উল্টে যায়, উপরে প্লাস নিচে মাইনাস হয়েছে। এবার এটার রেসপেক্টে মান বসাতে হবে। তাহলে g f -2, তাহলে 1 + 2 1 - 2। এবার মাইনাস আছে, আমি যদি +2 ধরি, এটা আসে মাইনাস, আসলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। ঠিক? তাহলে 2 থেকে 1 গেলে -3। সবারটাই এসছে? এটা পারফেক্ট? বাহ, খুব ভালো লাগলো। নেক্সট একটা ম্যাথ করছি। এবার একটা ত্রিকোণমিতিক ফাংশন করছি। মজা লাগে ভাই। দেখো সবাই, বললাম f of x equal to, আমি ধরলাম f of x equal to sin x আর g of x equal to x square। ভালো লাগে না। তাহলে আমি এটা খেয়াল খুশি মতো ধরতে পারি f of g of x, এখানে x নাও দিতে পারে, তোমাকে বুঝে নিতে হবে x দেওয়া আছে। আছে f of g করে ভালো ফটাফট হ্যাঁ, দেখ f g x, ঠিক কি না? তাহলে f g x মানে x স্কয়ার হয়েছে। তাহলে এবার আমি যদি x স্কয়ার এখানে বসাই, এখানে কি হবে? sin x স্কয়ার। তাহলে হবে sin x স্কয়ার। বোঝা গেছে?
তার মানে কি? এবার বল sin x, কারণ কোণের স্কয়ার হতে পারে না তো, গোটাটা স্কয়ার। সেম সেম আমি তো বললাম এটা। এবার মনে কর আমি ধরে নিচ্ছি এটা আমি তো এরকম আছে। থাকতে পারে তো? তাহলে এটা x দাদা একটু বুঝে জিনিস বুঝে হচ্ছে, তাহলে f of x মানে কি? কাটার কোনো দরকার নেই, ওটাকে দিয়ে কাজ করে এখানে। বোঝা গেল? sin square x। একই তো জিনিস, আমি তো বলছি তো। তাহলে কি করলাম? sin square x gx কি x, বুঝে? তাহলে f of g gx fx, fx এর মান sin square x sin square x, এইটাকে এই প্ল্যাটফর্মেও করা যায়। বোঝা গেছে? কোণের স্কয়ার না, কোণ মানে সাইন দিয়ে কোণ, সাইনের রেসপেক্টে কোণ তারিখ হচ্ছে। সেটাই তো। বোঝা গেছে? কোণের কোনো না করবে না। পরেরটা কর। স্কয়ার দেখছি। আমাদের এই জিনিসটা দ্বিতীয় দিয়ে দিয়েছে আলাদা আলাদা, একটা এফ এর রেসপেক্টে সেট, একটা জি এর রেসপেক্টে একটা সেট। বোঝা গেছে? কিভাবে করব? এটার সাথে এটা রিলেশন, তাহলে কিভাবে করব? করব হচ্ছে f of 1 equal to, তার মানে আমি যদি ছবিটা করি এরকম হবে না? 1 2 হচ্ছে আর 2 3, তাহলে 1 এর সঙ্গে কি হচ্ছে, তারপর 2 এর সঙ্গে 3 হচ্ছে, 1 এর সঙ্গে 3, এটা কিন্তু চিত্র আঁকা যাবে না, কারণ একটা জিনিসের দুই জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে না। ঠিক আছে, তাহলে এটা একটু ঠিক করে দিই। আমি এটাতে করি 3 3 করে দিই। ঠিক আছে, কি বোঝা গেল কি? হ্যাঁ, আচ্ছা থাম, আরো পাল্টে দিই। এ বি সি, ঠিক আছে, তাহলে এ বি সি দে 1 2 3, ঠিক আছে, তাহলে বিবি, ঠিক আছে, তাহলে 1 এর জন্য কি লিখবো? কি পরিষ্কার হচ্ছে জিনিসটা? তাহলে এফ এর কন্ডিশন হয়ে গেল। এবার এখানে কি করি? এইখানে আবার একটা করি, আমি এ লাগাই, সি লাগাই, ডি লাগাই, তাহলে এটা এফ এর প্ল্যাটফর্মটা হয়ে গেল, চিত্রণ হলো, ফাংশনটা হয়ে গেল। ঠিক আছে, তোকা হোক তাড়াতাড়ি। কি আঁকলাম? এখানে হলো 2 3 1, তাহলে 1 2 3 সিরিয়াল হোক, চলে আসে। আর এ বি সি, এ বি সি, ঠিক কি না? আটটা দিকে ওখানে আছে। দেখ, যখন 2 আছে তখন এ, 2 আছে এ, 3 আছে সি, 1 আছে বি। সবাই দেখো, একটা ম্যাপ দিয়েছে আমাদের এরকম, f of x cos नहीं और हमको करनी x हम देख हम तो कहते नहीं g of x
ইকুয়াল x স্কয়ার। এই ম্যাথটাতে দুটো মত আছে, বোঝা গেছে? এবার কি বলছে দেখো, একবার f অফ g বলেছে, আরেকটা g অফ f না এটা आंसर নেই এদের মধ্যে রিলেশন এগুলো না স্যার আমার নোট তাই বলে চালু আছে রে। স্যার না সুবি রিলেশনটা কি? রিলেশন বলতে গেলে আমরা যদি দেখি ঠিক আছে f of g x, f g x, f x স্কয়ার cos x স্কয়ার। এবার যদি বলি, মনে করো x এর মান যদি 3 হয় বা 30 হয়, তাহলে cos x স্কয়ার, তাহলে cos 900 হবে না? তাহলে 900 কোয়াড্রেটিক ইকুয়েশনের ভিত্তিতে ভাঙানো যায়। বা 90 ইনটু 9 প্লাস 90 আরো সুবিধা হয়। 9 অড ফাংশন, তাহলে কি হবে? sin হয়েছে 90। এবার কোন ঘর? আমার 9 আছে, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 আরো 90, তাহলে সাইনের ঘর। সাইনের ঘরে যদি cos দ্বারা চলে যায় তাহলে মাইনাস হয়, বুঝা গেছে? তাহলে sin 90 এর মান হচ্ছে 1, তার মানে মাইনাস 1। দেখো বুঝলে কিনা সবাই? আমি যদি x এর মান 30 ধরি, cos x স্কয়ার 30 এর হোল স্কয়ার মানে 900, তাহলে 900 মানে কি? 900 মানে 90 গুণ 9, 9 9 81, 810 প্লাস 90 করলাম। এবার এইখানের যে প্ল্যাটফর্ম সেটার উপরে কোয়াড্রেটিকটা নির্ভর করে। যদি ইভেন হয় যা আছে তাই, ইভেন মানে যুগ্ম, 2 4 8 10 যদি হয় তাহলে যা আছে তাই। আর যদি ইভেন না হয় তাহলে অড ফাংশন। অড ফাংশন হলে সাইনটা cos হয়, cosটা sin হয়, tanটা cot হয়, cotটা tan, secটা cosec হয়, cosecটা sec। তাহলে এখানে ইভেন, তার cosটা কি হবে? sin হবে, sin 90। এবার এই যে sin 90 হলো, কার ঘরে থাকছে? cosটা কার ঘরে চলে আসছে? sin এর ঘরে। আমি যদি অন্যের ঘরে চলে যাই, সঙ্গে সঙ্গে আমাকে নেগেটিভিটি দিতে হবে, তাই ওখানে মাইনাস, তাহলে মাইনাস 1। সুতরাং এই মেথডটাই ঠিক, x স্কয়ারটাই আমাকে রাখতে হবে। সবটাই টুকে দেবে, সবটাই টুকে দেবে। তার মানে g fx এর বদলে cos x হচ্ছে, এটা হবে cos স্কয়ার x। নাকি না? x এর জায়গায় cos x তারই হোল স্কয়ার, cos স্কয়ার x। তার মানে রিলেশন হবে f o g is not equal to g o। কোন রিলেশন হচ্ছে না, এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট। বোঝা গেল? বন্ধ কর। প্রথমে আমি ঠিকই করেছিলাম। যেটা আমরা আলোচনার সর্বশেষ সাপেক্ষে বলছি, কোণের যদি স্কয়ার হয় 30, 30 এর যদি স্কয়ার হয় 900 হবে, কোনের মান দেওয়া আছে ঠিক আছে বুঝে গেছে? সেটার মান 1 হবে। আর যদি আমি করি sin স্কয়ার 30, দেখো সবাই, sin স্কয়ার x, তার মানে sin স্কয়ার 30, তার মানে sin 30 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এর মান কত হবে? হাফ, 1 এর 4, তার মানে দুটো 1 নয়। বোঝা গেছে? x স্কয়ার যদি থাকে, x স্কয়ারের মান বের করা যেতে পারে, ওরে মান যে মান আসছে সেই মানটা আলাদা। আর যদি আমি এরকম মান ধরি, সেটার মান আলাদা। বোঝা গেছে? তাহলে আমাদের এটাই পারফেক্ট। ঠিক আছে? বন্ধ।
f of g একবার g of f একবার। তাহলে এই দুটো পার্ট কি করে বের করব? দেখো আমরা এখানে খুব এটা ডিসকাস করলাম আগে, আমি খুব শর্টে করছি। তাহলে হবে কি f1 f2 3 f3 হয়েছে। জি করবে, ছবিটা বাদ দিয়ে আমি একে বোঝানোর চেষ্টা করছি। তাহলে G3 G2 1 G1 বোঝা গেল জিনিসটা? এবার যদি আমি এটাকে f of g করি, দেখো সোজা কথা যদি আমরা হিসাবটা করি, সোজা কথাটা বলতে গেলে কি বলা যাবে? আমি যদি 1 এর সাপেক্ষে ধরি, 2 এর সাপেক্ষে ধরি, 3 এর সাপেক্ষে ধরি, তাহলে এটার একটা সেট পাওয়া যাবে, অর্থাৎ ডোমেন কোডোমেন পাওয়া যাবে। এটা 1 2 এর সাপেক্ষে ধরে আমি যদি সাজিয়ে লিখি G1 আগে, G2 পরে, G3 বলা যায়। এটাকে সাজানোই আছে 1 2 3। এইটাকে যদি প্ল্যাটফর্ম করা যায় তাহলে দেখো f of g টা কিভাবে আসতে পারে। বন্ধুগণ এখানে আমি তিনটা প্ল্যাটফর্ম দিলাম, একটা 1 এর, একটা 2 এর, একটা 3 এর। খুব ভালো করে কনসেপশন দিলাম। এনসিআরটি তে এরকম একটা ম্যাপ আছেই, বইতে দেখো। আচ্ছা এটাকে G1 করা যায়? হ্যাঁ বুঝছি। f G1 খুঁজে দেখো। হ্যাঁ 3 হচ্ছে, আমার তো 3 3 বলতে হবে। এখানে আবার f3 এর মান 1। এই নাম লাগলো একটা হয়েছে কত পেজি বয়েস, এবার কত সেক্সি বয়েস। f G2 G2 এর বদলে কত দেব? দেখো খুঁজো 1। f1 এর বদলে কত লিখব? হচ্ছে ইকুয়াল f G3 হচ্ছে 1 G3 এর বদলে কত দেব? 3 3 ওকে হয়েছে G f3 এর বদলে কত লিখব? বোঝা গেল সবার? তাহলে f of g সবার পরিপ্রেক্ষিতে কি কি পেলাম? 1 2 1। তাহলে দেখো f of g সেটটা কি তৈরি হচ্ছে? দেখো এটা 1 এর জন্য 1 2 এর জন্য 3 এর জন্য। কেমন লাগলো ম্যাথটা? তাহলে এখনই আমি আরেকটা বানাই দিচ্ছি, তোমরা করে দেখো তাড়াতাড়ি ঢুকো। এই যে 1 সবশেষে কত আসলো? 1 2 সবশেষে কত আসলো? 1 3 সবশেষে কত আসলো? বাস তুলে নাও সবাই। g of f হয়েছে। এটাকে কি করব একবার 1 এর সাপেক্ষে g of f, একবার 2 এর সাপেক্ষে g of f, একবার 30 সাপেক্ষে। সবাই বলা যাবে না? চলো তাড়াতাড়ি। f equal to 1 2 3 5 4 1 g
G equal to কোনো কারণ নাই শুধু এটা একটা বলি 5.13. বুঝে তারপরে দেখে দেখে আরো ক্লিয়ার কর সবাই দেখ সবাই তাহলে f 1 এর জন্য 2 f 3 এর জন্য 5 f 4 এর জন্য 1 g 2 এর জন্য 3 g 5 এর জন্য 1 g 1 এর জন্য 3 দেখ আমার 1 2 3 4 5 আছে টোটাল টার্ম নতুন করে টার্ম নেই তাছাড়া 1 2 3 4 5 আমি 1 2 3 4 5 সিরিয়াল ধরে করতে পারি না ধরেও করতে পারি কি করব তাহলে f of g আমি 1 ধরি এই দেখ সামনে আমি কিন্তু দেখছিস না আবার কিন্তু তোর মুখ তো ঘুচো হয়ে যাবে তাহলে f g1 তাহলে f g1 এর বদল কত লিখবো কি দেখ f3 মানে 5 বল বুঝলি কি না f ও g2 ধরি তার মানে f g2 তাহলে f g2 এর মান কত g1 এর মান 3 f2 এর মানও 3 হলো হ্যাঁ ওখানে ঠিক আছে তো থ্রিসাম বলতে এই জায়গাটা 3 হলো তো g of 2 g of 2 এর মান হচ্ছে 3 তাই না আর এটার মান 5 হয়েছে এবার f ও g3 তার মানে f g3 এবার দেখ g3 বলে কোনো টার্ম আছে নাই তাহলে এটা ক্যান্সেল আউট করে দিই 4 বলে কোনো টার্ম আছে ক্যান্সেল আউট করে দেই হচ্ছে g4 বলে কোনো কিছু নাই g5 বলে আছে তাহলে 3 ক্যান্সেল আউট 4 ও ক্যান্সেল আউট g5 পাওয়া যাচ্ছে তাহলে g5 ঠিক আছে এখানে কত লিখবো 5 ঠিক আছে g5 এর বদলে কত পাচ্ছি 1 বলছে f of 1 এর মান আছে কত পেয়েছি বল তাহলে আমরা সেটটা কি পাবো f o g কে 1 এর জন্য 5 2 এর জন্য 5 5 এর জন্য 2 দেখ এবার বক্তব্যটা এখানে 4 বলে এখানে কোনো টার্ম নেই 4 ক্যান্সেল আউট এখানে 4 বলে টার্ম নেই আর এখানে 3 এর টার্ম নেই হচ্ছে আর 3 এর টার্ম নেই তাহলে এখানে শুধু 4 এর টার্ম নেই তাই এটা ক্যান্সেল আউট এখানে 3 এর টার্ম নেই আর 4 এর টার্ম নেই তাহলে 3 আর 4 ক্যান্সেল আউট তাই এখানে আমি প্রথমেই দেখলাম 3 ও ক্যান্সেল আউট 4 বোঝা গেছে সবার নেক্সট ম্যাথ বন্ধ কর এটা দুটো কন্ডিশন একটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এক্সপেক্ট করব একবার লেস দ্যান অর ইকুয়াল টু 0 বা লেস দ্যান 0 এক্সপেক্ট করব তাহলে যদি আমি x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 তাহলে f of x x স্কয়ার মাইনাস 3 mod x ইকুয়াল কি হবে এটা যদি প্লাস ধরা যায় তাহলে x স্কয়ার মাইনাস 3x হবে এটা আমি এইখানে না দিয়ে এখানেও দিতে পারি বোঝা গেছে এখানেও দিয়ে করতে পারি
বক্স দিয়ে। আর এইখানে যদি আমি লেস দেন 0 ধরি, অর্থাৎ x লেস দেন 0 ধরি, তাহলে কি হবে? এটা -3 হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে x স্কয়ার প্লাস 3x হলো। একবার এর সাপেক্ষে এটা, একবার এর সাপেক্ষে। বই কোনটা করে আছে আমার দেখা দরকার নেই, আমি আগে মেথডটা শিখি। তাহলে কার সাপেক্ষে? f of x x স্কয়ার মাইনাস 3x আর g of x ইকুয়াল 3x মাইনাস 2 এই সাপেক্ষে একবার করব। তাহলে f ও g ইকুয়াল f g x, ঠিকই না? তাহলে gx এর বদলে f 3x মাইনাস 2, ঠিক কি না? তাহলে x এর জায়গায় বসাবো 3x মাইনাস 2 হোল স্কয়ার হলো, মাইনাস 3 x এর জায়গায় 3x মাইনাস 2 বসিয়ে দিলাম, হচ্ছে। সঙ্গে দেখো x স্কয়ার মানে এই জায়গায় 3x মাইনাস 2 হোল স্কয়ার 3 আর একটা 3x, ক্যালকুলেশন করে 4 বেরোবে তাই। বুঝা গেছে? আবার একবার আমি লেস দ্যান এর, অর্থাৎ এটাকে প্লাস ধরে করি। উত্তরে এখন কোন ফর্মে আছে সেটা দেখা দরকার, আমি দুটো ফর্মেই বের করি, ওটাই করেছি। আর যদি অপশন থাকে তাহলে আমি মনে মনে ক্যালকুলেশন করতে পারি, তাহলে ভালো। সেটাই। বুঝা গেছে? কিন্তু আমাকে দুটোই জানতে হবে, একবার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, একবার লেস দ্যান। তাহলে ক্যালকুলেশনটা একটু দেখা যাক। এখান থেকে শুরু করলাম রেড কালি দিয়ে। তাহলে এটা 9x স্কয়ার, 3 দুগুণে 6 দুগুণে মাইনাস 18x, 2 দুয়ে 4 মাইনাসে 9x মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6, ঠিক আছে? তাহলে 9x স্কয়ার 18 9 27x 4 6 10, হলো। হ্যাঁ, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ কি? হ্যাঁ সরি 3 দুগুণে 6 দুগুণে 12, একদম ঠিক। এটা 12, তাহলে 12 আর 9 ঠিক, একদম ঠিক, ভেরি গুড। কি স্যার? হ্যাঁ, কি? ওটা আমি 27 করে দিয়েছিলাম, 18 করে দিয়েছিলাম। আরেকটা এবার প্লাস প্লাস ও মা, তাহলে এটা প্লাস হবে, তাই কি না? ওটা গেল একটা, আর এবার আসছে এটা প্লাস x less than 0 ফর্ম। তাহলে x less than 0 ফর্ম x স্কয়ার প্লাস 3x, ঠিক আছে? তাহলে কি এই যে x fx এই জায়গাটা বসাবো x স্কয়ার, জায়গায় বসাবো 3x 2 হোল স্কয়ার প্লাস প্লাস 3, তাহলে এটা কি হবে? মাইনাস আছে 12, আর এটাকে করলে হবে কি 3 3 9x 3 দুগুণে 6, ঠিক আছে? তাহলে 9 থেকে 12 গেলে কত হবে? 3x আর মাইনাস, অর্থাৎ এটা x less than 0 এক্সপেক্ট, এটা x less than 0 এক্সপেক্ট, এই যে প্লাস। বুঝা গেল? আজকে আমাদের এতটুকুই থাকলো। আজকে আমরা কি দেখলাম? একটা প্রমাণ দেখলাম। প্রমাণটা কি দেখলাম? প্রমাণটা দেখলাম sin x স্কয়ার আর sin স্কয়ার x এর ডিফারেন্সটা কি আছে। এক নম্বর 1 1 ফাংশন, অন টু ফাংশন, ইনটু ফাংশন, বাইজেক্টিভ আলোচনা করলাম। আর কি করলাম? f অফ g এর বিভিন্ন মান ধরে বের করলাম। আর কি করলাম? f অফ g করতে গিয়ে
তার যে একটা রিলেশন পাওয়া যায় সেটা বের করলাম। এফ অফ জি এর রিলেশন বের করতে গিয়ে যেটা আমরা দেখছি, রিলেশন হলেই সেটা চিত্রণ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু চিত্রণ হলে তার মধ্যে একটা রিলেশন আছে। আর কি দেখলাম আমরা, 1 ইনটু ফাংশন দেখলাম, 1 অনটু ফাংশন দেখলাম। আমাদের আজকে যে ফাংশন ওয়াইজ ম্যাথ, যেটা বোর্ড এক্সামে 2 নম্বর থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেটা আমরা এইচএস লেভেলে সব কিছু আলোচনা করলাম। সামনের দিন আমরা ইনভার্স ব্যাপারটা সম্পূর্ণভাবে আলোচনা করব। আজকে এখানেই, সবাই ভালো থেকো, ভালো করে স্টাডি করো, জীবনে তোমাদের দাঁড়াতে হবে। সেই দাঁড়ানোটা তোমাদের এখন একটা গোল্ডেন টাইম, তোমরা খুব ভালো করে প্রত্যেকটা ম্যাথ বুঝে করো, ম্যাথ মুখস্থ করতে যেও না, তাহলে ঠকে যাবে। আজকে এইটুকু।